তো হাই বন্ধুরা, আজকে আমি বাইকে করে মাল ডেলিভারি করতে বেরিয়ে পড়েছি। পা ভেঙে যাওয়ার পর থেকে টোটোই করেই মাল ডেলিভারি করছিলাম। তারপরে পাটা একটু ভালো আছে, তো আজকে অল্প মাল যেহেতু ছিল বাইকে করেই নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমি এখন হাই রোডে আছি, দেখো এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে ভিডিওটা করছি। তা আমরা প্রচুর হাট পরিশ্রম করি। অনেকেই জানে, অনেকেই চেনে যে আমি কতটাই হাট পরিশ্রম করি। আমার হচ্ছে ভিডিও বানাটা নেশা। তোমরা হয়তো ভাবছো যে টাকা ইনকামের জন্য, না বস, আমার একটা নেশা ভিডিও বানানোর। আমি ভিডিও বানাতে ভালোবাসি, তাই আমি অনেক রিস্ক নিয়েই ভিডিও বানাই। তা আজকে যে মালটা দিতে যাচ্ছি, মোটামুটি 6 কিলোমিটারের বেশি হাই রোড অতিক্রম করে সার্ভিস রোড 6 কিলোমিটার, এত দূর মোট 12 কিলোমিটার রাস্তা। মালটা দিতে গিয়ে আমার কিছুই প্রফিট থাকবে না, খুব সামান্য টাকার মাল আছে, 3,000 টাকার মাল। আমি হয়তো 30 টাকা পাবো, সমস্ত খরচা বাদ দিয়ে 30 টাকা পাবো। তো তা কিছু তো করার নেই, দোকান বাঁচাতে গেলে আমাকে মালটা দিতেই হবে, নাহলে পরবর্তী সময় দোকানদার আমার থেকে মালটা হয়তো নাও নিতে পারে। এই হাই রোড অতিক্রম করে সার্ভিস রোডে ঢুকলাম। এবার সার্ভিস রোডে আমি ঢুকে পড়েছি অলরেডি। সার্ভিস রোড থেকে আবার আমি বাঁ দিক টার্নিং নেবো, নদীর বাঁধের রাস্তা। তা মোটামুটি এইভাবেই চালাতে হচ্ছে, কিছু করার নেই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, এটুকুই বলার। একটা ভিডিও লাইক কমেন্ট থাকলে ভিডিওটা দেখতে ভালো লাগে। তোমরা ভেবো না একটা লাইক করে দিলাম আমি টাকা পেয়ে গেলাম, এরকম কিছু নয় বন্ধু। তার ভিডিওর পাশে একটা লাইক কমেন্ট থাকলে ভালো লাগে, কাজ করতে আরও ভালো লাগে, বেশ মনে জোর আসে। মোটামুটি নদীর বাঁধের রাস্তায় ঢুকে পড়েছি। এই নদীর বাঁধের রাস্তায় ঢুকে পড়েছি। আর খানিকটা আগে কি সুন্দর জায়গাটা দেখো, অপরূপ সুন্দর। দেখো, আমরা গ্রাম বাংলায় বাস করি, তো আমাদের এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। এসে গেছি আমি দোকানে, মোটামুটি আমি দোকানে এসে পৌঁছালাম। এবার ঝটপট মালটা দেবো। হ্যাঁ, এই যে এই দোকানে এসে পৌঁছে গেছি। চলো এবার ঝটপট মালটা দিই। আর মালটা আমার দেওয়া হয়ে গেছে। পেটিটা একটু বেঁধে নিচ্ছি কোনো রকমের, এই পেটিটা বেঁধে নেবো। দিয়ে সামনেই নদী, চলো তোমাদের নদীটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে পেটিটা আমি একটু বাঁধছি, কারণ আমার পেটি বাঁধা রেডি হয়ে যাবে প্লাস। হ্যাঁ, পেটি বাঁধা আমার রেডি হয়ে গেছে। এবার চলো আমি নদীর দিকে যাই। সামনে এখান থেকে একটুখানি গেলেই নদী, খুব সুন্দর আমাদের রূপনারায়ণ নদী। যে নদীর কাছাকাছি এসে গেছি, দেখতে পাচ্ছ এই যে নদী, এই হচ্ছে রূপনারায়ণ নদী। খুব সুন্দর পরিবেশ এখানে। যেহেতু রাস্তাটা খারাপ ছিল, আমি তেল ট্যাঙ্কের উপরেই মোবাইলটা রেখে দিয়েছিলাম, যার জন্য ওপরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এই রাস্তাটা ভালো, আবার হাতে ক্যামেরা নিলাম। এই নদীর ধার অলরেডি এসে পৌঁছে গেছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করতে জানাবে। চলো সবাই ভালো থেকো বন্ধুরা, আজকের মতন এখানেই রাখলাম।